আলু দিয়ে টমেটো মাছ এইভাবে অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। তবে আজকে আমি কিভাবে রান্না করব সেটা আজকে দেখাবো আপনাদেরকে। এত বেশি মজা হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর চেটেপুটে সবাই খেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ মেখে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাছটা ভেজে নিয়েছি। মাছের তেলটা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের তেল দিয়ে আলু ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমি কিন্তু আলুটাকে লাল করে ভেজে নেব। তরকারি রান্না করার আগে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেবেন, দেখবেন খেতে খুবই দারুণ লাগে। যাই হোক, এটা হচ্ছে আপনাদের টিপস। এই তো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, খালি ফ্রেঞ্চ ফ্রাই করলে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো যদি তরকারি রান্না করেন, বাসা সবাই চেটেপুটে খাবে। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই মাছ ভাজার তেল দিয়ে আলু ভাজলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিব আর একটা তেজপাতা দিব। তারপরে এখানে আগে থেকে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আগে থেকে মশলাটা ভিজিয়ে রাখলে তরকারির থেকে সুন্দর একটি ফ্লেভার আসে, বাটা মশলার মতো। এই তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো সেম একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ তরকারি রান্না করলে বাসার সবাই এত বেশি পছন্দ করবে আর এত মজা করে খাবে। যাই হোক, একদম লাল করে ভেজে নিয়েছি, পোড়া পোড়া করে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ। তারপর হচ্ছে মাছ যে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি এখানে একটু 1 মিনিটের মতো কষাবো। তারপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তরকারির স্বাদ দ্বিগুণ হবে। তারপরে হচ্ছে পানিটা 2 কাপ দিয়েছি। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করব। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নেব, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। ঝটপট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ধনে পাতা দেওয়ার পরে বেশি সময় তরকারিটা চুলায় রাখবেন না, তাহলে ধনে পাতার ফ্লেভারটা চলে যাবে, মনে হবে যে মাংস তরকারি রান্না করেছেন। সবাই চেটেপুটে খাবে। যাই হোক, চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে তরকারিটার কালার এমন হয়েছে আর একদম মাখা মাখা হয়েছে। এত মজা করে সবাই খেয়েছে, শুধু এই তরকারিটা দিয়েই সবাই খেয়েছে। যাই হোক, রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে বাসায় নতুন রাঁধুনিরা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।